হাই ফ্রেন্ডস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার ফল প্রবলেম। এটা একটা এখন কমন সমস্যা হয়ে গেছে আমাদের জীবনযাত্রার সাথে। আগে যেটা দেখা যেত যে মোটামুটি 30 বছর, 35 বছর, 40 বছর পর মানুষের যে চুল পড়ার সমস্যাটা দেখা যেত এই বয়সের পর থেকে। কিন্তু নয় ডেজ এখন যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি ধরো 14, 15, 16 তখন থেকে দেখা যাচ্ছে যে চুল উঠতে শুরু করছে, অর্থাৎ হেয়ার ফল হতে শুরু করছে। তো এটার পিছনে যে বিজ্ঞান, যে সায়েন্সটা এর পিছনে আছে, সেটা হচ্ছে যে 4টা কারণের কারণে আমাদের এই চুল পড়ার সমস্যা দেখা দেয়। তো কীভাবে বুঝবে যে তোমার হেয়ার ফল প্রবলেম আছে কিনা? তো তোমাকে সিম্পল কি করতে হবে, যে মাথায় মধ্যে হাতটাকে এইভাবে নিয়ে যেতে হবে। এইভাবে নিয়ে তোমাকে দেখতে হবে যে তোমার হাতে কোনো চুল আসছে কিনা। যদি একটা দুটো চুল এসেছে ইট ইস নর্মাল, কিন্তু যদি দেখা যায় যে 3-4টে আসছে, তাহলে জানতে হবে যে হেয়ার ফল প্রবলেম এই শুরু হয়েছে। আর যদি দেখা যায় এর থেকে বেশি চুল আসছে, অর্থাৎ 10টা 7টা, তাহলে বুঝতে হবে তোমার অলরেডি হেয়ার ফল প্রবলেম শুরু হয়ে গেছে এবং তোমাকে এটা কিন্তু রেকটিফাই করতে হবে, নাহলে এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাহলে আমরা এটা আলোচনা করছিলাম যে যে সায়েন্স বিহাইন্ড দ্য হেয়ার ফল প্রবলেম। এটা চারটা রিজন আছে। এই 4টা রিজন কি কি? প্রথম যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ বংশ পরম্পরায় দেখা যায় যে যাদের হেরিটেজি একটা প্রবলেম আছে, যাদের চুল পড়ে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু একটা স্টাডি করে দেখা গেছে যে এই হেরিটেজি যে প্রবলেমটা বা এই বংশের যে কারণে যে চুল পড়ার সমস্যাটা, এটা 20% দায়ী আমাদের হেয়ার ফল প্রবলেমের জন্য। বাকি 80% দায়ী কিন্তু আমাদের নিজেদের দোষে। এটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের এই হেয়ার ফল প্রবলেমটা কিন্তু দেখা যায়। তার 2 হচ্ছে লাইফস্টাইল, 3 হরমোন চেঞ্জেসের কারণেও কিন্তু অনেক সময় চুল পড়তে পারে। আর 4 যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্যান্ড্রফ। এটার কারণে কিন্তু ভারতবর্ষের প্রায় 80% চুল পড়ার জন্য কিন্তু দায়ী। এরপর এটা গেল প্রবলেম, যে কী কী কারণে চুল পড়তে পারে, হেয়ার ফল প্রবলেম হতে পারে। এগুলো হলো কারণগুলো। এরপর আমরা যেটা আসবো মেন যে জায়গাটা, সেটা হচ্ছে সমাধান কি আছে, অর্থাৎ চুল পড়ার সমস্যা থেকে আমরা কী করে মুক্তি পাবো। যদি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে এটা 5টা স্টেপে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট যেটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ক্লিনিং, অর্থাৎ রক্ত পরিষ্কার। রক্ত পরিষ্কার আমরা কিভাবে করব? না, এটা সহজ একটা উপায় হচ্ছে যে আমাদেরকে 12 ঘন্টা ফাস্টিং করতে হবে বা উপোস দিতে হবে। এবারে অনেকের মধ্যে এটা ধারণা হতে পারে যে 12 ঘন্টা উপোস আমি কিভাবে দেব। না, 12 ঘন্টা উপোস হচ্ছে তুমি রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিলে, তুই শুয়ে পড়লে, এবার তুমি যখন সকালে উঠছো তখন ওই যে ডিস্টেন্সটা, সময়ের গ্যাপটা হলো, ওটা অ্যাজ এ ফাস্টিং হিসাবে তুমি ক্যালকুলেট করতে পারো। অর্থাৎ 12 ঘন্টার যদি তোমার গ্যাপ থাকে, অটোমেটিক কিন্তু রক্ত ক্লিন হতে শুরু করে বা পরিষ্কার হতে শুরু করে। এবারে আমরা স্টেপ নাম্বার 2, এই যে স্ক্যাল্প কনসেপ্ট। স্ক্যাল্প কনসেপ্ট জিনিসটা কি? অর্থাৎ মাথার যে চুল আর মাথার যে স্কিন, এই মাথার এই স্কিনের উপরে চুলটা দাঁড়িয়ে থাকে। এই স্কিনটাকে, মাথার এই স্কিনটাকে আমরা বলবো স্ক্যাল্প। এবারে যদি মাটি যদি খারাপ হয়, তাহলে সেখানে ফসল যেমন দেরিতে হয় বা ফসল উৎপন্ন ঠিকঠাকভাবে হয় না, একই রকমভাবে তোমার যদি মাথার স্কিনটা বা স্ক্যাল্পটা যদি ঠিক না হয়, তাহলে সেখানে কিন্তু চুল পড়ার, অর্থাৎ চুল গজালেও ভালোভাবে হয়তো গজায় না, আবার গজালেও কিন্তু সেটা পড়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এই প্রবলেমটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? মানে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে কিন্তু সানলাইট নিতে হবে। সূর্যের আলো কি করে, তোমার যে স্ক্যাল্পের মধ্যে যে ব্যাকটেরিয়া, স্ক্যাল্পের মধ্যে যে অশুদ্ধি, যে দূষিত পদার্থ থাকে, সেগুলো কিন্তু সানলাইট অনেকটা পরিমাণে নষ্ট করে দেয়। এটা কিন্তু স্টাডিতে দেখা গেছে, এটা সায়েন্টিফিক রিজন, যে সানলাইট কিন্তু তোমার স্ক্যাল্পকে খারাপ হওয়ার হাত থেকে রক্ষা করে। 3 নম্বর এরপর আসবো, সেটা হচ্ছে হেয়ার কেয়ার রুটিন। এই হেয়ার কেয়ার রুটিনটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমে ক্লিনিংয়ে আসবো, যে আমরা পরিষ্কার কিভাবে করব, মাথার চুলকে আমরা পরিষ্কার কিভাবে করব। না, মাথার চুলকে পরিষ্কার করতে গেলে তোমাকে একটা শ্যাম্পু ইউজ করতে হবে। শ্যাম্পুটা কিরকম হবে? সিম্পল শ্যাম্পু, সালফেট ফ্রি শ্যাম্পু তোমাকে ইউজ করতে হবে প্রথমে, তাহলে মাথার চুলটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মাথার চুল পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা 2 নম্বরে আসবো, সেটা হচ্ছে ম্যাসেজ কিভাবে করবো।
না উইথ ওয়েল অথবা উইদাউট ওয়েল তুমি কিন্তু মাথার চুলটাকে ভালো করে ম্যাসেজ করতে পারো। ম্যাসেজ করার জন্য তোমরা যদি তেল ব্যবহার করতে চাও তাহলে তোমরা ভার্জিন কোকোনাট অয়েল অথবা ভার্জিন আমন্ড মাস্টার্ড অয়েল যে কোনো এটা তেল তুমি নিতে পারো, কিন্তু সেটা কিন্তু ভার্জিন হতে হবে, ভালো মানের ভালো তেল কিন্তু হওয়া উচিত। এবং সেটা তুমি যখন ম্যাসেজ করবে তখন তোমার স্ক্যাল্পে যখন ম্যাসেজ হবে এবং সানলাইট তুমি যখন নেবে তখন তোমার কিন্তু এটা খুব বেনিফিট করবে তোমার স্ক্যাল্পটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে, চুলটাকে ভালোভাবে ম্যানেজ করতে। এরপরে আমরা 3 নম্বর আসবো, যেটা হচ্ছে কন্ডিশনার। তুমি যখন সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করলে তারপর তোমাকে অবশ্যই কিন্তু একটা কন্ডিশনার ইউজ করতে হবে। ভালো মানের কন্ডিশনার বাজার থেকে নিয়ে তোমরা কিনতে পাবে, সেখান থেকে নিয়ে এসে তোমরা অবশ্যই কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনারটা কিন্তু করবে। কারণ শ্যাম্পু করার ফলে চুলের যে রাফনেসটা থাকে এবং চুল থেকে যে পরিমাণ ভালো জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে সেটা কন্ডিশনার ইউজ করলে পরে সেই সব মিনারেলস ভিটামিনগুলো কিন্তু আবার চুলের সংস্পর্শে আসে। আর 5 নাম্বার যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ওয়াটার। এটা কিন্তু মেন, মানে এইটার উপরে দাঁড়িয়েছে সমস্ত কিছু। তোমার বাকি হেলথ প্রবলেম বলো যাই বলো, সেটা জল। তোমাকে জল কিন্তু প্রচুর বেশি পরিমাণে খেতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, যখন তোমরা শ্যাম্পু করবে তখন অবশ্যই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে, গরম জল চুলের জন্য ভালো নয়। এরপর আমরা যে বললাম যে জলটা কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে খেতে হবে। যত বেশি জল খাবে তত তোমার স্কিন ভালো হবে, তত তোমার চুল ভালো হবে। কারণ জল আমাদের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো, যত টক্সিক জিনিসগুলোকে এগুলো বের করে দিতে সাহায্য করে জল। ওতে প্রচুর পরিমাণে জল খাও, প্রচুর পরিমাণে। এবারে আমরা বেসিক একটা জিনিস আসবে, চুলটা কি দিয়ে গঠিত হয়? চুলটা তৈরি হয় ক্যারোটিন দিয়ে। আবার ক্যারোটিন কোথা থেকে তৈরি হয়? না, ক্যারোটিন আসে প্রোটিন থেকে। আর প্রোটিন আমরা কোথা থেকে পাই? না, প্রোটিন প্রায় প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে, যেমন বাদাম, মাছ, মাংস, ডিম, বিভিন্ন রকম যেগুলো প্রোটিন জাতীয় খাবার, সেই প্রোটিন জাতীয় খাবার তোমাকে বেশি পরিমাণে খেতে হবে। যখন তুমি প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খাবে তখন অটোমেটিক সেখান থেকে প্রোটিন তৈরি হবে শরীরের মধ্যে, প্রোটিন থেকে ক্যারোটিন, ক্যারোটিন থেকে চুল। এই হচ্ছে একটা বিশেষ প্রসেস। আর একটা জিনিস তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেস মানে হচ্ছে টেনশন নেওয়া। এটা চলবে না বেশি। যতটা টেনশন তো মানুষের জীবনে থাকে, এটাকে যতটা সম্ভব ইগনোর করতে হবে। স্ট্রেসটা মানুষের জীবনে খুবই ক্ষতিকর। এটাও একটা হেয়ার ফলের জন্য দায়ী। শুধু হেয়ার ফল নয়, এটা কিন্তু সমস্ত কিছুর জন্য দায়ী। অতএব চিন্তা কম করো, স্ট্রেস কম নাও, যতটা সম্ভব কম নেওয়া যায় সেটা চেষ্টা করো। হাসি খুশি থাকো, ভালো থাকো। চিন্তা বেশি করে যে আমার হেয়ার ফল হচ্ছে, আমি কি করবো, বেশি চিন্তা করো, বেশি হেয়ার ফল হবে। এটা দেখা গেছে। অতএব চিন্তা করো না, হচ্ছে তো হচ্ছে, স্টেপগুলো ফলো করো, দেখো আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ।